হ্যালো স্টুডেন্টস, এক ঝলকে দেখে নাও ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সের ডিএসসি 6 গভর্নেন্স ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস এই পেপারের গুরুত্বপূর্ণ সাজেশনটি। প্রথমে তোমরা দেখে নাও 5 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, মুক্ত বাজার ব্যবস্থার ধারণা আলোচনা করো। মুক্ত বাজার ব্যবস্থার ধারণা আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, রাজনৈতিক বিশ্বায়নের ধারণা আলোচনা করো। রাজনৈতিক বিশ্বায়নের ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন, স্থিতিশীল মানব উন্নয়নের ধারণা আলোচনা করো। স্থিতিশীল মানব উন্নয়নের ধারণা আলোচনা করো। নেক্সট, ই গভর্নেন্সের উদ্দেশ্যগুলি লেখো। ই গভর্নেন্সের উদ্দেশ্যগুলি লেখো। নেক্সট, বিশ্বায়নের ধারণা আলোচনা করো। বিশ্বায়নের ধারণা আলোচনা করো। নেক্সট, সবুজ প্রশাসনের তাৎপর্য আলোচনা করো। সবুজ প্রশাসনের তাৎপর্য আলোচনা করো। নেক্সট, বিশ্বব্যাপী যৌথ সম্পদের ধারণা আলোচনা করো। বিশ্বব্যাপী যৌথ সম্পদের ধারণা আলোচনা করো। নেক্সট, বিশ্বায়নের যুগে রাষ্ট্র ও নাগরিক সমাজের সম্পর্ক লেখো। বিশ্বায়নের যুগে রাষ্ট্র নাগরিক সমাজের সম্পর্ক লেখো। নেক্সট, এসএপি স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম সম্পর্কে টিকা লেখো। নেক্সট, ইউএনইপি এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ইউএনইপি এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তো এই হলো 5 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন। এখান থেকে আশা করি তোমরা সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও মডিউল অনুযায়ী 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম মডিউলের প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্নটি দেখো, কিভাবে প্রশাসন বা শাসন প্রণালী সরকার থেকে আলাদা আলোচনা করো। কিভাবে প্রশাসন বা শাসন প্রণালী সরকার থেকে আলাদা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের প্রশ্নটি দেখো, রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে তুমি কি মনে করো বিশ্বায়নের যুগে রাষ্ট্রের সার্বভৌমিকতা সংকটের সম্মুখীন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্নটি দেখো, বিশ্বায়নের যুগে রাষ্ট্র বাজার সম্পর্কটি আলোচনা করো। বিশ্বায়নের যুগে রাষ্ট্র বাজার সম্পর্কটি আলোচনা করো। তো এই হলো মডিউল 1-এর গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন। যেহেতু তোমাদের জন্য 3টি প্রশ্ন দিলাম, সেই জন্য 3টি প্রশ্ন কিন্তু তোমাদেরকে ভালো করে তৈরি করতে হবে। এবার তোমরা দেখে নাও মডিউল 2-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, সবুজ প্রশাসন বা পরিবেশমুখী প্রশাসনের উপর একটি প্রবন্ধ লেখো। দেখো, এই প্রশ্নগুলো তৈরি করার সময় তোমরা বিভিন্ন দিক তৈরি করবে যে সবুজ প্রশাসন কাকে বলে, সবুজ প্রশাসনের উদ্দেশ্য কী, সবুজ প্রশাসনের তাৎপর্য কী, এই সমস্ত দিকগুলো কিন্তু তোমরা পড়ে রাখবে। আচ্ছা, এবার তোমরা দেখো দ্বিতীয় প্রশ্নটি, স্থিতিশীল মানব উন্নয়নের উপর প্রবন্ধ রচনা করো। আচ্ছা, প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, যেমন স্থিতিশীল উন্নয়ন কি, বা জাতিপুঞ্জের স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যমাত্রা সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ তোমরা, আমি বলবো স্থিতিশীল মানব উন্নয়ন বা টেকসই উন্নয়ন সম্পর্কে সমস্তটাই পড়ে রাখবে। টেকসই উন্নয়ন কাকে বলে বা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, স্থিতিশীল উন্নয়নের গুরুত্ব বা লক্ষ্য বা উদ্দেশ্য, হ্যাঁ, বিভিন্নভাবে তোমরা এই প্রশ্নগুলো তৈরি করে রাখবে ছোট ছোট আকারে। এবার তোমরা দেখে নাও 3 নম্বরের প্রশ্নটি, পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘের সম্মেলন বা রিও আর্থ সামিট সম্পর্কে প্রবন্ধ লেখো। এই হলো মডিউল 2-এর গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন। আশা করি এখান থেকেও তোমরা কমন পেয়ে যাবে, তবে এই প্রশ্নগুলো একটু ভালোভাবে তৈরি করবে। এবার তোমরা দেখে নাও মডিউল 3-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, ই গভর্নেন্সের উপর একটি প্রবন্ধ লেখো। ই গভর্নেন্সের উপর একটি প্রবন্ধ লেখো। দেখো, এই প্রশ্ন তৈরি করার সময় ই গভর্নেন্স কাকে বলে এটা জানবে, তারপর ই গভর্নেন্সের কার্যকারিতা কী সেটাও তোমাদের পড়তে হবে, ই গভর্নেন্সের উদ্দেশ্য কী সেগুলো তোমাদের ভালো করে জানতে হবে। এক কথায় ই গভর্নেন্সের বিভিন্ন দিক তোমাদেরকে পড়তে হবে। তারপর হচ্ছে 2 নম্বরের প্রশ্নটি দেখো, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার উদ্দেশ্য এবং প্রকারগুলি আলোচনা করো, বা কর্পোরেটের যে সামাজিক দায়বদ্ধতা তার উদ্দেশ্য এবং যে কর্পোরেটের সামাজিক দায়বদ্ধতার যে প্রকার সেই সমস্তগুলো তোমাদের এক্ষেত্রে পড়তে হবে। এক কথায় কর্পোরেটের যে সামাজিক দায়বদ্ধতা সেই বিষয়টি বিভিন্ন দিক থেকে তোমরা পড়ে রাখবে।
3 নম্বরের প্রশ্নটি দেখো, নাগরিক সমাজের উদ্দেশ্য ও তাৎপর্য আলোচনা করো। নাগরিক সমাজের উদ্দেশ্য ও তাৎপর্য আলোচনা করো। তো এই হলো মডিউল 3 র গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন। আশা করি এখান থেকেও তোমরা কমন পেয়ে যাবে। তো সার্বিকভাবে এই হলো তোমাদের জন্য সাজেশন। তবে তোমরা প্রশ্নগুলো তৈরি করার সময় কিন্তু একটু বেশি বেশি করে সমস্তটাই তৈরি করবে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার হলে কোনো অসুবিধা হবে না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।